सर्वम शिवमाम शिवनंता शिवकृपानंता। আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশির মে 2026 দৈনিক পথচলার পরামর্শ নিয়ে আলোচনা করব। তো কন্যা লগ্ন কন্যা রাশি 1 মে 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্নের দ্বিতীয় তুলা রাশিতে থাকছে চন্দ্র, ষষ্ঠে রাহু থাকছে কুম্ভ রাশিতে, সপ্তমে মীন রাশিতে শনি মঙ্গল, অষ্টমে মেষ রাশিতে তুঙ্গস্থ রবি আর বুধ, আপনাদের নবমে নবমপতি শুক্র বৃষ রাশিতে সক্ষেত্রস্থ হয়ে বলবান হয়ে থাকছে, বৃহস্পতি থাকছে দশমে মিথুন রাশিতে এবং দ্বাদশে কেতু সিংহ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। 2026 মে মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঞ্চার গ্রহরাজ শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্র অতিক্রম করে রেবতী নক্ষত্রে সঞ্চার 17 মে সংগঠিত হতে চলেছে। এই রেবতী নক্ষত্রে 10 অক্টোবর অবধি শনি থাকবেন এবং এটা মীন রাশি দ্বাদশ ভাবের লাস্ট নক্ষত্র। সুতরাং একটা সমাপ্তি, একটা অবসান, একটা এন্ডিং বিশেষভাবে কিন্তু আমরা এই ক্ষেত্রে আশা করতে পারি। আপনাদের দ্বাদশপতি রবি মেষে 14 মে অবধি থাকছে তুঙ্গস্থ হয়ে, তারপর ভাগ্যস্থানে প্রবেশ করবে বৃষতে 15 মে। একটু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে এবং ব্যয়ের মাত্রাটা বৃদ্ধি পেতে পারে। বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং দশমপতি মেষ রাশিতে অষ্টমে থাকছে 14 মে অবধি। এর কারণে কিন্তু শরীর স্বাস্থ্য এবং নানান রকম ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে আপনারা থাকবেন। বুধ বৃষ রাশিতে 15 মে সঞ্চার করলে অনেকটা রিলিফ, যদিও বুধের উপর শনির দৃষ্টি থাকছে। বুধ মিথুন রাশিতে 29 মে যখন সঞ্চার করবে দশমপতি দশমে, তখন বিশেষভাবে কিন্তু আপনারা সুফল পাবেন। কর্মক্ষেত্রে নাম যশ পদ প্রতিষ্ঠা প্রাপ্তি এবং বৃদ্ধির সম্ভাবনা প্রবল। মঙ্গল আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি 10 মে অবধি সপ্তমে মীন রাশিতে শনিযুক্ত বিশেষভাবে জীবনে একটা সংঘাত, সংঘর্ষ এবং দ্বন্দ্ব, কনফ্লিক্ট তৈরি করে রেখেছে। সেটা আপনারা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা বিশেষভাবে অনুভব করছেন। দাম্পত্য জীবনের সমস্যা, ওভারঅল লাইফে প্রতি পদে একটা অপোজিশন, একটা বিরোধিতা, ব্যবসায় সমস্যা, নানান রকম হেলথ ইস্যুস। এবার এই মঙ্গল 11 মে অষ্টমে সক্ষেত্রস্থ হবে মেষ রাশিতে, সেখানে 21 জুন অবধি থাকবে। অষ্টমপতি বলবান হলে বিশেষভাবে কিন্তু জীবনে পরিবর্তনের একটা সময় তৈরি হয়, তার সঙ্গে আকস্মিক অর্থপ্রাপ্তিরও জায়গা থাকে এবং মঙ্গল যেহেতু অষ্টমপতি, আপনাদের হাই রিস্ক নেওয়ার একটা প্রবণতা হবে। মনের মধ্যে বিশেষভাবে কনফিডেন্স, মনোবল বাড়বে, অপটিমিজম বাড়বে। সেই জায়গায় নিজেদের সংযত রাখা, কোনো রকম আনডিউ রিস্ক, অহেতুক ঝুঁকি না নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবমপতি নবমে সক্ষেত্রস্থ হয়ে 13 মে অবধি অবস্থান করে আছে। এই শুক্র আপনাদের অনেক প্রোটেকশন দিচ্ছে, একটা রক্ষা কবচের কাজ করছে, বিশেষভাবে একটা কর্ম পরিবর্তনের যোগ তৈরি করছে। এই শুক্র মিথুনে দশমে প্রবেশ করবে 14 মে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে একত্রে সংযোগ আপনাদের বিশেষভাবে শুভফল প্রদান করবে। নবমপতি চতুর্থপতি সপ্তমপতি দশমে একটা অত্যন্ত বলবান রাজযোগ। সুতরাং এই রাজযোগ কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, বিবাহ হওয়ার ক্ষেত্রে নানানভাবে কিন্তু আপনাদের সুফল প্রদান করবে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 মে 2026 কন্যা লগ্ন কন্যা রাশি আর্থিক উন্নতির যোগ প্রবল। ভ্রমণের যোগও দেখা যাচ্ছে, তবে মন মানসিকতার মধ্যে বিশেষ চাঞ্চল্য এবং অস্থিরতা থাকবে।
সিদ্ধান্ত নিতে কিছু বিড়ম্বনা হতে পারে, অবশ্যই কিন্তু গুরুজনদের একটা পরামর্শ নিয়ে এগোবেন। তবে কর্মক্ষেত্রে শুভ, গৃহক্ষেত্রে গৃহ পরিবর্তন, বিবাহ স্থির হওয়া, নানান শুভ ফলও কিন্তু আপনারা আশা করতে পারেন। 3rd and 4th May 2026 কন্যা লগ্ন, কন্যা রাশি, বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ। এতদিন যে পুরুষাকার যে পরাক্রমটা আপনারা দেখিয়েছেন, এতদিন যে হোমওয়ার্ক করেছেন, ইনপুট দিয়েছেন, তার কিন্তু একটা রেজাল্ট পাবেন। বিশেষভাবে আর্থিক উন্নতির একটা যোগ। 3rd and 4th, লটারির টিকিটও এই দিন আপনারা কাটতে পারেন। তার সঙ্গে কিন্তু দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এবং আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি একটু অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। 5, 6, 7, 5th, 6th and 7th May 2026 কন্যা লগ্ন, কন্যা রাশি, বিশেষভাবে শুভ দিন। কর্মক্ষেত্রে শুভ, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি, বকেয়া টাকা প্রাপ্তি, লোন স্যাংশন হওয়া, গৃহক্রয়, বাহন ক্রয়, নানান দিক দিয়ে আপনারা শুভ ফল পাবেন। 8 আর 9, 8th and 9th May 2026 সন্তানের জন্য অত্যন্ত শুভ। ইনকাম বৃদ্ধির জন্য কোনো কাজ করলে অবশ্যই সেটা একটা আপনাদের সুফল প্রাপ্তি হবে এবং ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা বিশেষভাবে স্বীকৃতি লাভ করবেন। 10, 11, 12, 10th, 11th, 12th মানসিক চাঞ্চল্য বিশেষভাবে বৃদ্ধি পাবে, টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা, শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে বিশেষভাবে কিন্তু ওয়ার্কলোড বৃদ্ধি। 13 আর 14, 13th and 14th May 2026 মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে, দাম্পত্য জীবনে অসুবিধা হতে পারে, সন্তানের জন্য শুভ। ইমোশনাল ইম্পালসিভ মাইন্ডকে কন্ট্রোল করতে হবে এবং বিশেষভাবে কিন্তু প্র্যাকটিক্যাল হওয়ার প্রয়োজনীয়তা আছে। 15 আর 16 অভূতপূর্বভাবে একটা ফাটকা ইনকাম হওয়ার যোগ, লটারির টিকিট কাটতে পারেন। উত্তরাধিকার সূত্রে আয় হওয়ার সম্ভাবনা। যারা ডিভোর্স কেস ফাইল করেছেন, অ্যালিমানি এক্সপেক্ট করছেন, সেখানে আপনাদের অ্যালিমানি পাওয়ার সম্ভাবনা। কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, উত্তেজনা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে, অবশ্যই কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। 17 আর 18 বিশেষভাবে আর্থিক যোগ শুভ, বিদেশে যাওয়ার সম্ভাবনা, একটা প্রমোশন, একটা উন্নতি, বন্ধুদের সহায়তা, সোশ্যাল মিডিয়াতে সাকসেস। 19 আর 20 19th and 20th May 2026 কন্যা লগ্ন, কন্যা রাশি, বিশেষভাবে কর্মস্থানে সাফল্য, কর্মপ্রাপ্তি, কর্মস্থানের স্বীকৃতি, একটা প্রভুত্ব কর্তৃত্বের জায়গা, প্রমোশন, আর্থিক উন্নতি, নানানভাবে শুভফল পাবেন। গৃহ ক্রয়ের যোগ, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, মায়ের আরোগ্য লাভ। 21 আর 22 আবার প্রভূত অর্থ লাভের একটা সম্ভাবনা, বন্ধু প্রাপ্তি, সোশ্যাল মিডিয়াতে সাকসেস, নানান মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ চরিতার্থ হওয়ার সম্ভাবনা, সন্তানের জন্য শুভ। 23 আর 24 আকস্মিকভাবে ফ্রড হয়ে কিছু অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা, বিশেষভাবে সাবধান থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হতে পারে, ভ্রমণে বিভ্রাট। 25, 26, 27 মনের মধ্যে অহেতুক একটা খুঁতখুঁতে ভাব, ইমোশনাল ইম্পালসিভ চিন্তাভাবনা বৃদ্ধি পাবে, অন্যকে সমালোচনা করতে গিয়ে একটা আননেসেসারি সম্পর্কের ছেদ হওয়া এবং প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বিশেষভাবে মাথায় রাখতে হবে। 28 আর 29 28th and 29th May 2026 বিশেষভাবে
আর্থিক উন্নতির যোগ। আকস্মিক কিছু ফাটকা ইনকাম, লটারির টিকিট কাটতে পারেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির সম্ভাবনা। যারা লিগ্যাল ম্যাটার্সে কিছু ফিনান্সিয়াল গেন আশা করছেন, যে আইনের রায় আপনাদের পক্ষে হলে আপনারা কিছু অর্থপ্রাপ্তি হবে, যেরকম অ্যালিমানি বা জমি জমা নিয়ে আইনগঠিত ঝামেলা চলছে, সেখানে রায় আপনার ফেভারে গেলে আপনি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবেন, সেই রকম একটা কিন্তু বিশেষ বেনিফিট পাওয়ার সম্ভাবনা। 30 আর 31 মাসের শেষ দুটো দিন, 30th and 31st মে 2026, কন্যা লগ্ন, কন্যা রাশি। কিছু আয় উন্নতিতে একটু হতাশ হওয়ার সম্ভাবনা, বড় ভাই বোনদের নিয়ে কিছুভাবে বিব্রত হওয়া, তাদের শরীর স্বাস্থ্য ইত্যাদি। ভ্রমণে কিছুটা বিভ্রাট হতে পারে এবং মন মানসিকতার মধ্যে একটা বিরক্তির ভাব থাকবে। মে 2026, কন্যা লগ্ন, কন্যা রাশি। দশমে আপনাদের শুক্র বৃহস্পতির যোগ আপনাদের বিশেষভাবে কিন্তু একটা সাফল্য প্রদান করবে, জীবনে অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা। অবশ্যই সেখানে হরোস্কোপের একটা অবদান থাকছে। সপ্তমে মঙ্গল শনি, যেটা আপনাদের চলছে বেশ কিছুদিন ধরে, সেই মঙ্গল সরে যাবে 10th মে, কিন্তু অষ্টমপতি অষ্টমে যে পরাক্রমটা আপনাদের প্রদান করবে, যে মনে সাহসটা প্রদান করবে, সেই বীর দর্পে ভুল কাজ করারও কিন্তু সম্ভাবনা। তো একটা বিশেষভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই আপনাদের লগ্নপতি বুধ অষ্টমপতি মঙ্গলের সঙ্গে 3-4 দিন অবস্থান করবে, তখন একটু চোট আঘাত অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা থাকছে। অবশ্যই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ওভারঅল কিন্তু ম্যানেজেবল, এবং বৃহস্পতি শুক্রের যে কম্বিনেশন সেটা হিউজলি বেনিফিশিয়াল, এবং মোটামুটি মাসের প্রথমার্ধে ভাগ্যপতি ভাগ্যস্থানে বিশেষভাবে আপনাদের একটা প্রোটেকশন দিয়ে চলবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দঃ।